সময় হয় না আমি দাঁড়াই না, বা আমার ওই পরিচিতির দরকার নাই, নোংরা পরিচিতিটা আমি চাই না। তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে। প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ও এটা করেছে ও ওটা করেছে। ট্যাগ নিয়ে এরাও তো বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে বা ব্যক্তি স্বার্থ নিয়ে আসলে অনেকেই কাজ করেছে। আপনি একজন জনপ্রিয় নায়িকা ছিলেন, সেই বিষয়ে আপনার নায়িকারা কেমন হওয়া উচিত? নায়িকা নায়ক আমি বলবো না, সবাই আমরা মানুষ, নায়িকাও মানুষ নায়কও মানুষ, যে ভিলেন করে সেও মানুষ। এখন অনেকে চলচ্চিত্র করে গেছে, অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে, অনেকে এমন কিছু মানে কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি, বা সুস্থ ছবি, সুস্থ ধারার ছবি যেটাকে বলবো আমি, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, আমরা যেই টাইপের, দ্বিতীয়াপা, চম্পাপা, আমরা যেই টাইপের ছবি করেছি, কারণ আমরা তো এসে দ্বিতীয়াপা চম্পাপাকে পেয়েছিলাম, আমরা যে টাইপের ছবি আমরা করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে। এখন অনেকের হয়তো কাজ নাই, ঘরে বসে থেকে কি করব, আমি নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি, যার পার্সোনাল ব্যাপার, কে কীভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে, তাই না? যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয়, বলা হয়, শিল্পী সমিতি নির্বাচনে তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য। আমার সময় হয় না আমি দাঁড়াই না, বা আমার ওই পরিচিতির দরকার নাই, নোংরা পরিচিতিটা আমি চাই না। আমি শিল্পী, আলহামদুলিল্লাহ, জনগণের ভোটে, জনগণের পরিচয়ে, বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে, দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম, আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি। আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমেনি। আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বড়রা আমাকে আদর করে, এই সম্মানটুকু নিয়েই মরার আগ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকি।